আসসালামু আলাইকুম। পোশাক শুধু দেহ আবৃত করার মাধ্যম নয়, বরং এটি একজন মুসলিমের পরিচয় ও আত্মপাকলাকেরও অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাপড় পরিধানের ক্ষেত্রেও সুন্দর কিছু সুন্নত শিক্ষা দিয়েছেন। এই ভিডিওতে আমরা কাপড় পরিধানের 9টি সুন্নত সম্পর্কে জানব, যা আমাদের দৈনন্দিন জীবনকে সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেই কি সেই 9টি সুন্নত। 1. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। 2. জামা পায়জামা সহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। 3. পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আব্বা কাবা পায়ে টাকনুর উপরে রাখা। টাকনুর নিচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 4. সাধারণভাবে কাপড় পরিধানের সময় এই দোয়া পড়া: আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এবং নতুন কাপড় পরিধান করে এই দোয়া পড়া: আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াত। 5. টুপি পরা: টুপির উপর পাগড়ি পরা মুস্তাহাব এবং লেবাসের আদব, তবে এটা নামাজের সুন্নত নয়। টুপি ছাড়া পাগড়ি বাঁধা সুন্নতের পরিপন্থী। 6. পাগড়ি বাঁধার পর মাথার পিছন দিকে 1 হাত পরিমাণ ঝুলিয়ে রাখা। কোনো ওজন না থাকলে টুপির সাথে সবসময় পাগড়ি পরিধান করবে। শুধু নামাজের সময় পাগড়ি পরার হাদিস পাওয়া যায় না। 7. বিসমিল্লাহ বলে কাপড় খোলা আরম্ভ করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা। 8. জুতা প্রথমে ডান পায়ে পরা, অতঃপর বাম পায়ে পরা। 9. জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে অতঃপর ডান পা থেকে খোলা। আসুন আমরা সবাই এসব সুন্নত জানি, আমল করি এবং অন্যদের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর চলে তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।